বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ডাটা দিয়ে মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ডাটা দিয়ে মাছ রান্না করব। তো মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি কয়েক পিস। তো আজকের মাছগুলো আমি ডাটা দিয়ে রান্না করব। এখানে আমি এরকম লম্বা লম্বা যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিয়েছি। ডাটাগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি। তো এইভাবে ডাটা দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব। তো মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। ডাটাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তো ডাটাগুলোকে আমি একটা সিটি দিয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি। তো ডাটাগুলো যদি আমরা এভাবে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্নাটা আমাদের খুব ঝটপটভাবে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ভেজে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমি 1 চামচ পরিমাণে রসুন বাটাও নিয়েছি। আর আমার মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। কোনো সবজি দিয়ে যখন আমরা মাছ রান্না করব তখন যদি আমরা মাছটাকে একটু কষিয়ে নিই 2 মিনিট মতো, তাহলে কিন্তু খেতে দারুণ হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু মাছটাকে না ভেজেও রান্না করতে পারেন। তো আমার কিন্তু 2 থেকে 3 মিনিট আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাছের পিসগুলোকে তুলে রাখবো। কিন্তু মাছগুলোকে সম্পূর্ণ তুলে নিয়েছি। তো আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু প্রেসার কুকারে একটা ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু ডাটাগুলো গলে যায়নি। আর যে পানিটা ছিল সেই পানিটাও আমি রেখে দিয়েছি। তো আমি এখন কড়াইয়ের মধ্যে ডাটা পানিটুকু দিয়ে দিব। এগুলো দিয়ে এখন আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো এখানে আমি ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডাটাগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা, তো আমাদের কিন্তু বেশিক্ষণ রান্না করতে একদম সময় লাগবে না। তো এখানে আমি কষিয়ে রাখা মাছটা এখন দিয়ে দিব। আমি এখন পানি দিয়ে দিব। আপনারা গ্রেভিটা যেরকম রাখতে চান, মানে ঝোলটা যতটুকু রাখতে চান সেভাবে পানিটা দিয়ে নেবেন। আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমার কিন্তু ঝোলের মধ্যে বলক চলে আসছে। তো এই সময়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু এরকমভাবে ডাটা দিয়ে মাছ রান্না করা যায়। আর ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা কিন্তু আঁশযুক্ত খাবার। তো মাছ দিয়ে ডাটা এভাবে পাতলা একটা ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।